মাস থেকে, এখন থেকে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতে হবে। শাবান মাসের করণীয়, 1 নাম্বার করণীয়, যেটা পার হয়ে চলে গিয়েছে, শাবান মাসের চাঁদ উঠা মাত্রই একটি দোয়া পড়তে হয়। এবং শুধু এই শাবান মাসে পড়তে হবে এ কথা নয়, বছরে 12 বার করে নতুন চাঁদ উঠে, নতুন চাঁদ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পড়তেন। এই দোয়া প্রত্যেক মুসলমানের উপর পড়া রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত পালন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছরে 12 বার করে নতুন চাঁদ দেখে দোয়া পড়তেন। যেই দোয়াটি ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ কিতাবুদ দাওয়াত 45 নম্বর অধ্যায়ের 51 নম্বর পর্বে এনেছেন। পর্বটি করেছেন বাবু মা ইয়াকুলু ইনদা রুয়াতিল হিলাল, নতুন চাঁদ দেখে কি দোয়া পড়তে হবে। এরপরে তিনি হাদিসটি উল্লেখ করেছেন 3451 নম্বর হাদিস, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা রাআল হিলাল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন চাঁদ দেখতেন তখন তিনি পড়তেন, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। হে আল্লাহ, এই চাঁদটিকে তুমি আমাদের উপর বরকতময় ঈমান, নিরাপত্তা এবং শান্তির বাহন করে উদিত করো। রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার প্রতিপালক তোমার প্রতিপালক আল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি নতুন চাঁদ দেখা মাত্রই পড়তেন। আমাদের এই মাসে ছুটে গেল, রমজান মাসে সুযোগ রয়েছে বছরে 12 বার করে এই চাঁদ দেখে দোয়া পড়া সুন্নাত। এই হাদিসটি মুস্তাদরাক আলা সাহিহাইন 7837 নম্বর হাদিসে একটু ভিন্ন শব্দ রয়েছে, সেখানে রয়েছে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই দুইভাবে পড়া যায়, কোনো সমস্যা হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলছেন রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার প্রতিপালক তোমার প্রতিপালক আল্লাহ। মানুষের ধারণা হতে পারে যে চাঁদ দেখে দোয়া পড়া হচ্ছে, এর মানে হয়তোবা চাঁদের কাছে কিছু চাওয়া হচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ধারণাকে ভেঙে দিচ্ছে যে হে চাঁদ, হে নতুন চাঁদ, তোমাকে দেখে আমি দোয়া পড়ছি বটে, কিন্তু তোমার প্রতিপালক আমার প্রতিপালক, তোমার রব আমার রব আল্লাহ, আমি তোমার কাছে চাই না। এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই হাদিসটি ইবনে হিব্বান 888 নম্বর হাদিসে, দারিমি 1643 নম্বর হাদিসে, ইবনে উমার থেকে বর্ণিত হয়েছে অন্য শব্দে। নাসরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ এই হাদিসটিকে দুর্বল বলেছেন, তবে অন্যান্য যেরকম ইবনে হাজার আসকালানি রহমাহুল্লাহ আরও অনেকে হাসান বলেছেন। এই কারণে এই দোয়াটিও পড়তে পারেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফিকি লিমা নুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। এইভাবেও পড়া যায়। তবে নতুন চাঁদ দেখে আসসালামু আলাইকুম বলতে হবে এর কোনো দলিল পাওয়া যায় না। অনেক মানুষ চাঁদ দেখে চাঁদকে সালাম দেয়, এর কোনো দলিল নাই। আমরা বলছিলাম 1 নাম্বার করণীয় নতুন চাঁদ দেখে দোয়া পড়া। শাবান মাসের 2 নম্বর করণীয়, শাবান মাসের তারিখগুলোকে গুনে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের দিনগুলোকে গুনে রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উসু হিলালা শাবানা লি রমাদান, তোমরা রমাদান মাসের জন্য শাবান মাসের তারিখের হিসাব রাখো। অর্থাৎ রমাদান মাসের এত মর্যাদা রয়েছে, এত গুরুত্ব রয়েছে। এই হাদিসে রমাদান মাসের গুরুত্ব বোঝা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা রমাদান মাসের জন্য শাবান মাসের তারিখগুলোকে গুনে রাখো। এই হাদিস তিরমিজি 687 নম্বর হাদিসে পাবেন।
তিনি আমাদেরকে শাবান মাসের তারিখ গুনে রাখতে বলেছেন, তিনি নিজে গুনে রাখতেন। আবু দাউদ 2325 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের তারিখগুলোকে যত গুরুত্ব সহকারে মনে রাখতেন, অন্য কোনো মাসের তারিখগুলোকে সেরকম গুরুত্ব দিতেন না। তাহলে বোঝা যায় শাবান মাসের দিন তারিখের গুরুত্ব রয়েছে। দিন তারিখকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে রাখতেন, আমাদেরকে গুনে রাখতে বলেছেন। কারণ হচ্ছে যে রমজান মাসকে পাওয়ার জন্য দুইটি উপায় রয়েছে। একটি হচ্ছে রমজান মাসের চাঁদ দেখে নেওয়া, দুই নাম্বার হচ্ছে শাবান মাসকে 30 পূর্ণ করে নেওয়া। হাদিস দেখেন, সহিহ বুখারী 1909 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াত হচ্ছে আবুল কাসিম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম ধরো, চাঁদ দেখে সিয়াম ছাড়ো। ফাইন গুব্বিয়া আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবানা সালাসিন, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে তোমরা যদি রমজান মাসের চাঁদ দেখতে না পাও, তাহলে শাবান মাসকে 30 পূর্ণ করে নাও। সহিহ মুসলিম 2420 নম্বর হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাদ আমাদ্দাহু লিরুয়াতিহি ফাইন উগমিয়া আলাইকুম ফাআকমিলুল ইদ্দা, নিশ্চয় আল্লাহ তাআলা মাসকে নির্ধারণ করেছেন চাঁদ দেখার সাথে। অতএব আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে মাসকে পূর্ণ করে নাও, অর্থাৎ মাসকে 30 পূর্ণ করে নাও। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবি মাস হচ্ছে 29 দিনের বা 30 দিনের। আরবি মাস 28 দিনেরও হয় না, আরবি মাস 31 দিনেরও হয় না, আরবি মাস 32 দিনেরও হয় না। হাদিসটি দেখেন, সহিহ মুসলিম 2401 নম্বর হাদিস, সহিহ বুখারী 1913 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, আমরা হচ্ছে নিরক্ষর জাতি, লা নাকতুবু ওয়ালা নাহসুবু, আমরা লিখতেও জানি না, আমরা হিসাবও রাখতে জানি না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 হাত উঠিয়ে ইশারা করলেন, আশ-শাহরু হাকাদা ওয়া হাকাদা ওয়া হাকাদা ওয়া আকাদাল ইবহামা ফি সালিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত 3 বার উঠিয়ে বললেন, মাস হচ্ছে এরকম, মাস হচ্ছে এরকম, মাস হচ্ছে এরকম। এরপরে তিনি তৃতীয়বারে বিরিদ্ধা আঙুলকে গুটিয়ে নিলেন, এর মানে বুঝাতে চাইলেন আরবি মাস হচ্ছে 29 দিনের। এরপরে আবার বললেন, ওয়া শাহরু হাকাদা ওয়া হাকাদা ওয়া হাকাদা, ইয়ানি তামামা সালাসিন, মাস হচ্ছে এরকম, মাস হচ্ছে এরকম, মাস হচ্ছে এরকম, অর্থাৎ 30 দিনের। তিনি দ্বিতীয়বারে বিরিদ্ধা আঙুলকে খাড়া রাখলেন আর গুটিয়ে নিলেন না। তাহলে বোঝা যাচ্ছে আরবি মাস হয় 29 দিনের বা 30 দিনের। তাহলে শাবান মাসের যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে শেষের দিকে, যে রমজান মাসের চাঁদ উঠলো কি উঠলো না এরকম সন্দেহ হলে শাবান মাসকে 30 পূর্ণ করে নিতে হবে। আমরা বলছিলাম 2 নাম্বার করণীয় শাবান মাসের তারিখগুলোকে গুনে রাখা। আমরা এরপরে পরবর্তী খুতবাতে আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। 3 নাম্বার করণীয় শাবান মাসে বেশি বেশি করে নফল সিয়াম, নফল রোজা পালন করতে হবে। শাবান মাসে কয়টা নফল রোজা পালন করব এর কোনো নির্ধারিত নাই, যে 5টি রাখতে হবে, 3টি রাখতে হবে, এরকম নির্ধারিত নাই। যার যতটা সম্ভব
5টা 10টা 2টা 4টা 15টা 20টা 25টা যার যতটা সম্ভব শাবান মাসে নফল সিয়াম পালন করবে। এই ব্যাপারে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। রাবিয়া বিন গাজ রাহমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু সাআলা আয়েশাতা আন সিয়ামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলের নফল সিয়ামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু হাত্তা ইয়াসিলাহু বিরামাদান, তিনি শাবান মাসে পুরো মাসই সিয়াম পালন করতেন, এমনকি সিয়াম পালন করতে করতে রামাজান মাস পর্যন্ত পৌঁছে যেতেন। হাদিস ইবনে মাজাহ 1649 নম্বর হাদিস। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাজান, আমি আল্লাহ রসুলকে একটানা 2 মাস রোজা রাখতে দেখিনি, একমাত্র 2 মাস রোজা রাখতে দেখেছি, শাবান মাস এবং রমাজান মাস। তিনি শাবান মাস এবং রমাজান মাস 2 মাস একটানা সিয়াম পালন করতেন। হাদিস তিরমিজি 736 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সিয়াম পালন করা সবচেয়ে বেশি পছন্দ করতেন যে মাসে, সেটি হচ্ছে শাবান মাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলুহু বিরমাজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সবচেয়ে পছন্দনীয় মাস ছিল সিয়াম পালন করার ব্যাপারে, সেটি হচ্ছে শাবান মাস। তিনি নফল সিয়াম পালন করার জন্য শাবান মাসকে বেছে নিতেন, তিনি শাবান মাসকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। সুম্মা ইয়াসিলুহু বিরমাজান, এরপরে তিনি রমাজান মাসে সিয়াম পালন করতেন। হাদিস আবু দাউদ 2431 নম্বর হাদিস। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষের দিকে 2টা 4টা 5টা সিয়াম ছেড়ে দিতেন, যাতে শাবান মাস রমাজান মাসের সাথে মিলে না যায়। এই হাদিসটি পাবেন সহিহ মুসলিম 2612 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের পুরো মাসই সিয়াম পালন করতেন, অল্প কিছুদিন বাদ দিয়ে তিনি পুরো মাসই সিয়াম পালন করতেন। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান মাসের সাথে শাবান মাস যাতে মিলে না যায়, এই জন্য তিনি শেষের দিকে 2টা 4টা 5টা সিয়াম পালন করা ছেড়ে দিতেন। এর মানে তিনি একটানা 20টা 25টা পর্যন্ত সিয়াম পালন করতেন। অতএব আমাদের রাসূলের আদর্শ গ্রহণ করতে গেলে শাবান মাসে যার যতটা সম্ভব অতটা নফল সিয়াম পালন করতে হবে। এই মাস থেকে যারা সিয়াম পালন করে তাদের রমাজান মাসে সিয়াম পালন করতে কোনো অসুবিধা হবে না, কারণ এই মাসে অভ্যাস করে নিয়েছে এই কারণে। কিন্তু যারা 11 মাস সিয়াম পালন করেনি, হঠাৎ করে রমাজান মাসে সিয়াম পালন করছে, তাদের অসুবিধা হয়। কিন্তু যারা এই শাবান মাস থেকে 5টা 10টা 15টা সিয়াম পালন করে, তাদের রমাজান মাসে কোনো অসুবিধা হবে না। আমরা বলছিলাম শাবান মাসে সিয়াম পালন করতে হবে, বিশেষ করে যাদের বাকি সিয়াম রয়েছে, গত বছরের সিয়াম যাদের 2টা 4টা ছুটে রয়েছে, পুরুষ হোক নারী হোক, পুরুষ হোক মহিলা হোক, এই রমাজান মাস আসার আগে তাদেরকে গত মাসের সিয়াম শেষ করতে হবে। যদি রমাজান চলে আসে আর সিয়াম বাকি থেকে যায়, তাহলে সে গুনাহগার হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ইনকানা লা ইয়াকুনু আলাইয়া সিয়ামু মিন রমাদান ফামা আগদিহি হাত্তা ইয়াজিয়া শাবান, সহিহ বুখারী 1950 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার রমাজান মাসের সিয়াম বাকি থেকে যেত, আমি পালন করতে পারতাম না, এমনকি ওই সিয়ামগুলো আমি শাবান মাসে পালন করতাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যস্ততার কারণে আমার রমজান মাসের সিয়াম বাকি থেকে যেত। আমি শাবান মাস আসলে ওই সিয়ামগুলো পালন করতাম, কারণ যে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন, ওই সুযোগে সাথে সাথে রাসূলের সাথে আমার বাকি সিয়ামগুলো পালন করতাম, সেগুলো কাজা করে নিতাম। অতএব বলবো, যে সমস্ত মহিলাদের বিভিন্ন কারণে বাকি সিয়াম ছুটে রয়েছে, তাদের উচিত হবে এই মাসে সিয়ামগুলোকে পূর্ণ করে নেওয়া। রমজান মাস আসার আগেই কোনো ব্যক্তি, পুরুষ হোক নারী হোক, যদি কোনো নফল সিয়াম পালন করে তাহলে তাদের মর্যাদা অনেক, তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাস্তায় একটি নফল সিয়াম পালন করে, তাহলে তার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হয় 70 বছরের পথ। হাদিস সহিহ বুখারী 2840 নম্বর হাদিস। অতএব আপনি অন্য মাসে 11 মাসে 10 মাসে একটিও সিয়াম পালন করতে পারেননি, অন্তত চেষ্টা করেন এই মাসে 2-4টা সিয়াম পালন করার। কারণ একটি যদি আপনি সিয়াম পালন করতে পারেন, তাহলে আপনার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে 70 বছরের পথ। অন্য বর্ণনায় রয়েছে জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে 100 বছরের পথ। অতএব আমরা সকলেই এই শাবান মাসে অন্তত 2টা 4টা 5টা 10টা যার যতটা সম্ভব হবে আমরা যেন নফল সিয়াম পালন করি। আমরা বলছিলাম এই শাবান মাসে কিছু বাড়তি জিনিস রয়েছে, তার ভিতরে একটি দোয়া মানুষ বেশি বেশি করে বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, তুমি রজব মাস এবং শাবান মাসে বরকত দান করো এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। এই হাদিস সহিহ নয়, এই দোয়া বলা যাবে না, এই হাদিসটি দুর্বল। তবে রমজান মাসের জন্য দোয়া করা যায়, আল্লাহুম্মা বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। এ দোয়া করাতে কোনো সমস্যা হবে না। আমরা বলছিলাম যে এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করে নফল সিয়াম পালন করতেন, এই কারণে যে নাসাই 1357 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে শাবান মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। মানুষ এক বছরে ভালো মন্দ যা আমল করে, এই শাবান মাসে ওই খাতা, ওই রিপোর্ট আল্লাহর নিকট পৌঁছে দেওয়া হয়। যে একজন মানুষ পুরা এক বছরে এতটা ভালো আমল করেছে, এতটা মন্দ আমল করেছে, এই শাবান মাসে পেশ করা হয়। কিন্তু এটা আল্লাহ রসুল জানতেন না, সেটা শাবান মাসের কোন দিন কোন তারিখে এটা আল্লাহ রসুল জানতেন না। এই কারণে তিনি ওই রেপোর্ট ধরার জন্য শাবান মাসে বেশি বেশি করে নফল সিয়াম পালন করত। কিন্তু বেদাতীরা কি করে জেনে নিল সেটা নাকি 15ই শাবান। তাই 15ই শাবান তারা আতর, গোলাপ এই ধরনের জিনিস শরীরে লাগিয়ে রাত্রে গোসল করে এবং দিনে সিয়াম থাকে। রাত্রে 1100 রিকাত নফল পড়ে, দিনে সিয়াম রাখে। জিনা এগুলো সবই বেদাত, এ কথাই ঠিক। শাবান মাসে নির্ধারিত কোনো সিয়াম নাই, শুধুই 15ই শাবানে শাবে বারাত উপলক্ষে সিয়াম রাখতে হবে, এটা করলে বেদাত হবে, এ কথাই ঠিক। আমরা এখান থেকেই খুতবা শেষ করছি। আমরা বিষয়টি বুঝার